একজন পুলিশ সদস্য তিনি তার মেয়েকে একটা আক্ষেপ করে চিঠি লিখেছে যে, মামুনি, আমি তোমার জন্য কিছু করতে পারলাম না। তার ছেলে মেয়ে আরো যারা আছে তাদেরকে দেখে রাখতে বলছে। এই যে প্রতিটি মানুষ এভাবে নিজের সংসার চালাতে না পেরে আত্মহত্যা করছে, এগুলি আপনারা চোখে দেখেন না? এই যে পুলিশ ভাইয়েরা অল্প বেতন পায়, সেই টাকা দিয়ে তারা সংসার চালাতে পারছে না, যার কারণে তারা আত্মহত্যা করছে, নিজের জীবন দিচ্ছে। আজকে যে পুলিশ ভাই সুইসাইড করছে, আত্মহত্যা করেছে, তার লেখাটা যখন আমি দেখেছি আমার চোখ দিয়ে অঝরে পানি পড়ছে। যে একজন বাবা কখন তার মেয়েকে বলে যে, মা, আমি তোমার জন্য কিছু করতে পারিনি। আমি আসলে এই প্যাথেটিক সিনগুলি আমি দেখতে পারি না। আমি মানুষের কষ্ট সহ্য করতে পারি না, তাই আপনাদের জন্য ঝাঁপিয়ে পড়ি। আপনাদের অধিকার আদায়ের জন্য, আমাদের অধিকার আদায়ের জন্য নিজের সর্বস্বটা দেওয়ার চেষ্টা করি। আমরা সরকারকে বলতে চাই, আর কত জীবনের বিনিময়ে আপনারা পে স্কেল বাস্তবায়ন করবেন? আর কত জীবন এভাবে দিতে হবে, তারপরে আপনাদের খুশি আসবে? আর কত জীবন এভাবে ঝরবে, তারপরে আপনারা পে স্কেল বাস্তবায়ন করবেন? আমরা যারা সাধারণ কর্মচারী আছি, আমরা তাদের জন্য কিছুই করতে পারতেছি না। যে ভাইরা আত্মহত্যা করছেন, সুইসাইড করছেন, তাদেরকে বলবো, আপনারা এই কাজগুলি করেন না। আরে ভাই, বেতন আজ না হয় কাল বাড়বে, কিন্তু আপনার জীবনটা চলে গেলে আপনার পরিবার কে দেখবে? আপনার ছেলে মেয়েদেরকে কে দেখবে? আপনার মা বাবাকে কে দেখবে? আপনি এখন বেতন কম পাচ্ছেন, তাও তো পাচ্ছেন, কিন্তু আপনি যখন থাকবেন না, আপনার পরিবার তো এটাও পাবে না। তাহলে কেন আপনারা এই পথগুলি বেছে নেন? আমাদের দেশের সরকারের সাথে এই অভিমান করে তো কোনো লাভ নেই, যে আপনি যদি আত্মহত্যা করে নিজের জীবন দিয়ে দেন, তাহলে তো আমাদের সরকার আপনাদের পরিবারের দায়িত্ব নিবে না। আপনাদেরকে আর কিভাবে বোঝাবো বলেন? আর কিভাবে বোঝালে আপনারা দায়িত্বশীল হবেন? আর কিভাবে বললে আপনারা এই কথাগুলি আসলে বুঝতে পারবেন? আমাদের জানা নেই। আমাদের অধিকার আদায়ের জন্য নিজের সর্বস্বটা দেওয়ার চেষ্টা করি, তবুও মানুষের কাছে গুরুত্ব পাওয়া যায় না। তবুও আমাদের নামে অনেক বদনাম শুনি। নিজের নেতারা বদনাম করে, অন্য সংগঠনগুলি বদনাম করে, তারা আমাদের ভুল ধরার জন্য। আপনারা অনেকেই বলেন, এই যে ভাই, আপনি এত পোস্ট করেন কেন, প্রতি ঘন্টায় ঘন্টায় পোস্ট করেন কেন? আমরা প্রতি ঘন্টায় ঘন্টায় বিভিন্ন নেগেটিভ নিউজ পাই, সেগুলিকে যুক্তি দিয়ে আমরা আবার বারবার আপনাদের সামনে তুলে ধরি। আমরা আপনাদেরকে উজ্জীবিত রাখার জন্য চেষ্টা করি, আপনারা যাতে বোঝেন, নিজের দায়িত্ব সম্পর্কে সচেতন হন। কিন্তু আপনারা সচেতন হচ্ছেন না। আপনারা অনেকেই বলেন কর্মবিরতি দেন, কর্মবিরতি দেন। আরে ভাই, যে মানুষগুলো একটা লাইভ শেয়ার করে না, যে মানুষগুলো একটা দাবি প্রচার করে না, যে মানুষগুলো একটা দাবির কথা নিজের আইডিতে শেয়ার করে না, সেই মানুষটা নিজের চাকরির জীবনের ঝুঁকি নিয়ে যে কর্মবিরতি পালন করবে, এটা আমরা কিভাবে বিশ্বাস করব? কর্মবিরতি ঘোষণা করার সাথে সাথে যারা ঘোষণা করবে তাদের প্রতি যদি সরকার অ্যাকশন নেয়, তখন আপনারা কি করবেন? আপনারা কেউ পাশে থাকবেন না।